বর্তমানে ঘন্টায় 90 থেকে 100 কিমি বেগে ঝড় বইছে। দমকা ঝোড়ো হাওয়া পৌঁছেছে 110 কিমি পর্যন্ত। উপকূল জুড়ে প্রবল ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড় সরাসরি আঘাত করায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, দুর্বল ঘরবাড়ি আংশিকভাবে ধসে পড়েছে। কাকিনাড়াতে ঘন্টায় 110 কিমি বেগের ঝোড়ো হাওয়ায় সঙ্গে বৃষ্টিতে রাস্তাঘাট জলের তলায়। উপাদা বিচ রোডের কিছু অংশ 1 মিটার উঁচু জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছলিপত্তনমে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তবে ঘূর্ণিঝড় মন্থা এই রাজ্যে সরাসরি আঘাত না হানলেও এর প্রভাব পড়তে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, এমনই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। আগামী 30 ও 31 অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও মাঝারি থেকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। ফলে নদীর জলস্তর হঠাৎ বৃদ্ধি পেতে পারে। ভূমিধস ও বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো আসুন দেখে নিব আজ বুধবার 29 অক্টোবর সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে, কবে থেকে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা এবং আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় অবস্থান করছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি বিজয়বাড়া, এলরু এই সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে গেছে। প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আসুন দেখে নিব আজ বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে আকাশ মেঘলা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাসহ উপরের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে, যেমন নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, গোসাবা, কাকদ্বীপ, রায়দিঘি, খাজুরি, দীঘা, কাঁথি, বজকুল, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, খাতড়া, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাটুয়া, বোলপুর, নানুর, সিউড়ি, নলহাটি এই এলাকাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। বেলা যত বাড়বে ততই কিন্তু মেঘের প্রভাব বাড়তে থাকবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে আকাশ মেঘলা হতে শুরু করেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, 2 দিনাজপুর আকাশ আংশিক মেঘলা হতে দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, সরষেবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে বেলা যত বাড়বে মেঘের প্রভাবটা কিন্তু বাড়তে থাকবে বাংলাদেশের ক্ষেত্রে। এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হবে। এমনকি ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাঁক নিয়ে বাংলাতে আঘাত হানবে। ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এটা ধীরে ধীরে পরবর্তীতে ভিতর দিকে যাওয়ার পর নাগপুর থেকে বাঁক নিয়ে নাগপুর থেকে অর্থাৎ মধ্য ভারতে গিয়ে আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি ছত্তিশগড় এবং বিহারের পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, ভারতের মেঘালয়, আসামে ব্যাপক বৃষ্টি, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে, এমনই জানাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি। তো আসুন দেখে নিব এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। হলদেবাড়ি, জয়নগর, গোসাবা,
বারুইপুর, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, কেতলা, মতিরহাট, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, নগরুখরা, হাবড়া, চাকদা, রানাঘাট, বাগনান, শান্তিপুর, কৃষ্ণনগর, মোরগাছা, পাটুলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কাটুয়া, নওদা, বেলডাঙ্গা, এদিকে সাঁইথিয়া, সিউড়ি, আমোদপুর, লাভপুর, রাজনগর, দুবরাজপুর, ইলেমবাজার, বোলপুর, নানুর, দুর্গাপুর, কাঁকসা, সোনামুখী, বর্ধমান, খণ্ডঘোষ, কুতুলপুর, চন্দ্রকোনা, খড়গপুর, মেমারি, বালিচক, কোলাঘাট, পাঁশকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে। হালকা মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে দুপুরের পরবর্তী সময় করে, যেমন মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, গোপীবল্লভপুর, মংলা, কাওয়াখালী, বরিশাল, জিয়ানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী শুক্রবার থেকে শুরু হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল বুধবার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আগামীকাল বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া সব জেলাতেই বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায়। অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 30 অক্টোবর। শুক্রবার দিন 31 তারিখ ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে বিহারে প্রবেশ করবে। বিহারে ঢুকে পড়বে আগামী শুক্রবার 31 তারিখ ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে সরাসরি বিহারে ঢুকে পড়বে। এর ফলে বিহার বা সংলগ্ন নেপালে ব্যাপক বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার। শুক্রবার দিন উত্তরবঙ্গে প্রায় বিভিন্ন জেলা, তার সঙ্গে বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার দিন। শুক্রবার রাত ভোর উত্তরবঙ্গের সব জেলা শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বাঁকুড়া, পুরুলিয়ায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে 40 থেকে 50 মিলিমিটার। বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া পাশাপাশি এদিকে বৃষ্টি রয়েছে দুর্গাপুর, গুসকরা, বোলপুর, সোনামুখী, বাঁকুড়া, কুতুলপুর, কাটুয়া এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে। রামপুরহাটেও বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি রয়েছে। আগামী শুক্রবার, শনিবার এই বৃষ্টি চলবে। শনিবার বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রংপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোপালপুর এই সমস্ত এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি। এই বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলি। ফলে বুঝতেই পারছেন শুধু দক্ষিণবঙ্গ নয়, তার পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আগামী শুক্রবার, শনিবার এই 2 দিন ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গ জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। কেননা ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও সেটা কিন্তু পরবর্তীতে ছত্তিশগড় হয়ে বাঁক নিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের রংপুরে প্রভাব দেখাবে। পূর্বাভাস মতোই মঙ্গলবার রাত বাড়তেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে মন্থা। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে জারি হয়েছে কড়া সতর্কতা। ইতিমধ্যেই বহু মানুষকে উপকূল অঞ্চল থেকে
সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় মন্থার দোসর হতে চলেছে নতুন করে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকা দিয়ে তা প্রবেশ করতে চলেছে।